আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজেকে কিভাবে সারাদিন প্রোডাক্টিভ রাখা যায় আজকে সেইটাই আপনার সাথে শেয়ার করব। দিনটা ছিল শুক্রবার। সকালবেলা ফজরের নামাজ পড় থেকেই আমার কার্যক্রম শুরু হয়ে যায় একেবারে এশার নামাজ পর্যন্ত। আর আজকে সকালবেলায় কাজ শুরু হয়েছিল আমার ফজরের নামাজ পড়ে। নামাজ পড়ে সর্বপ্রথম আমার ক্রিয়েটরের কাছে রাখছিলাম মোটরসাইকেল। আমার একটা বাইক আছে সুজুকি জিক্সার মনোটন। ওই বাইকটার একটা রিভিউ করছিলাম, যেটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে আপনারা দেখছেন আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওটার শ্যুট শুরু করছিলাম আনুমানিক 7টার দিকে। 7টা থেকে 8টা পর্যন্ত অলমোস্ট এটা শ্যুট করছি 1 ঘন্টা। 1 ঘন্টা শ্যুট করার পর এইটা এডিট করতে লাগছে প্রায় 2 ঘন্টা। 10টা পর্যন্ত এই ভিডিওটার শ্যুট, এডিট, থাম্বনেল ডিজাইন, দেন চলে গেল আপলোড। আর 10টার পর থেকে আমি 1 ঘন্টার মতো ব্রেক নেই। এই 1 ঘন্টায় সোশ্যাল মিডিয়া চেক করি, আদার্স প্ল্যাটফর্মগুলোর নোটিফিকেশন চেক। দেন 11টা বাজে আমার যাত্রা শুরু হয়। আজকে যেহেতু শুক্রবার, আমাদের মসজিদে দিবে জিলাপি, তো ওইটা আনতে যাওয়া লাগবে গিয়ে আমার বাজারে। এর লেগে মামায় চলে এসেছিল, তার লগে বাজারে গেছিলাম আমাদের জিলাপি আনতে। ওকে, এখন সময় আনুমানিক 11:30টার মতো। আর আমরা যাচ্ছি আজকে যেহেতু শুক্রবার, মসজিদে কিছু দোয়া পারা নেবে, ওই উদ্দেশ্যে জিলাপি আনতে। বাড়ি দিয়া কিছুটা দূরেই মাধব পয়সা বাজার। তো এইখানের জিলাপি তাই দেখে নি কেমন পাওয়া যায়। আছে কেমন কিটা দাদু ভাই লাগে দেখা হয়ে গেল না? হাই হ্যালো ভাই, তুই এখানে? তো বাজারে আসার পর আমরা অর্ডার দিয়েছিলাম 7 কেজির দিয়ে 200 গ্রাম কম জিলাপি, কারণ আমাকে ঘরে টাকা আসলে 1000 টাকা যত দূরে অত নিতে হইবে। 6 কেজি 200 গ্রাম 800 গ্রামের মতো পাইছি। আর এক কেজি পড়ছিল গিয়ে 150 টাকার মতো। তো জিলাপি কিনতে ওই জায়গা প্রায় আধা ঘন্টার মতো চলে যায়। দেন এই জায়গায় একটু জিলাপি খাইছিলাম, আরও কিছু খামু করিয়া, তবে হেডার খাওয়া হয় নাই। তো বাজারে শুধুমাত্র কাজ ছিল জিলাপি কিনা পর্যন্তই। আর জিলাপি কিনে এরপরে উদ্দেশ্য ছিল আবার বাড়ি। ওকে, মসজিদের ভিতরে চলে আসলাম, হাতে জিলাপি। এখন প্রায় 12টার মতো বাজে, জিলাপিটা থুয়ে যাই এই জায়গা। পরে আম্মু অনেক গোসল টোসল করি আবার থাকুক এরকম। তো 12টার পরে মসজিদ দিয়ে গেলাম বাড়ির দিক। বাড়ি গেলাম, এরপরে যাই কিছু খাইছি আর গোসল করলাম। এই করতে করতে অলমোস্ট প্রায় 12টা 50। তো ডাইরেক্ট চলে এলাম আমাদের মসজিদে। মসজিদে আসতে আসতে প্রায় 12টা 50-এর মতো বাজে। একটা সময় আমাদের কিছুই ছিল না, আবার একটা সময় পৃথিবীতে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা অস্তিত্বে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষের নাম রব্বানা, মহিয়ান বুনিয়াদ সর্বশক্তিমান দয়াল দাতা মেহেরবান রব্বুল আলামিন কতিপয় গুনাহগার বান্দা। সাইফুল একটা মামা করে যাও, তুমি পরে নেবা। পারবেশ পরে নে। এক সেকেন্ড দি বাইরে যা। হ্যাঁ, তো এইখান থেকে বাসায় যেতে সময় লাগলো অলমোস্ট প্রায় 2টার মতো। 2টার পরে গিয়া ভাত টাত খাইলাম, ওইখানে একটু শুইলাম ঘরে। সময় লাগছিলো তাতেও প্রায় 1 ঘন্টার কাছাকাছি, মানে 3টার বাজে গেছে। এরপর একটু আড়াচলা করছিলাম, রোদ্দুরে ঘুরছিলাম। আর আজকে যে ভিডিওটা শ্যুট করছি এইটার কিছু পার্ট এডিট করেও রাখছিলাম। আর এর পরবর্তী সময় হচ্ছে গিয়ে আসরের নামাজ। তো এখন সময় অলমোস্ট 5টার মতো, 4টা 50 বাজে। 4:30টায় আসরের নামাজ পড়িয়ে এখন একটু হাঁটতে বেরিলাম আমাদের স্কুল মাঠে। আর এখন গিয়ে আমার মেইন প্রোডাক্টিভ কাজটা হচ্ছে গিয়ে আজকে সারাদিন যে এই ভিডিওটা শ্যুট করলাম, প্রত্যেকটা পার্ট বাই পার্ট, সকাল দুপুর রাত, এরপর আরও কিছু ভিডিও বাদ গেছে, ওইগুলোর ভয়েস ওভার দিতে হবে। আর সব কিছু মিলাইয়া এখন কাজ করতে হবে। আর এখন হচ্ছে গিয়ে এই ভিডিওটার মেইন কাজ 4টা থেকে 5টা, মানে মাগরিব পর্যন্ত টোটালি এই ভিডিওটাই আমার কভার করতে হবে। দেন
থাম্বনেল তুলে নেই, হয়তো ভিডিওর কোনো এক জায়গাতে স্ক্রিনশট লাগাই দিবে। আর সাধারণত এই টিমটাতে আমি কাজকাম একেবারেই রাহি না। আসলে নামাজ পড়ে আমাদের মসজিদের সামনে একটু হাঁটাচলা করি, দেন বাড়ি আসি। যদি কোনো ভিডিও শ্যুট অথবা এডিট করা থাকে ওইগুলো করি না, মাগরিবের পর করি অথবা সারাদিন করি। আর আজকে আমার সারাদিন সকালবেলা ফজর নামাজ পড়লাম, ফজরের নামাজের পরে মোটরসাইকেলের ভিডিওটা শ্যুট করলাম অলমোস্ট প্রায় 2.5 ঘন্টা বসিয়া। দেন ওইটা শ্যুট করতে করতে বাজে 8টা থেকে 10টা, 2 ঘন্টা দাবাইয়ে করলাম এডিট করার পর 10টা 10:30 বাজে গেছে আপলোড করতে 10:30 আপলোড করার পর 1 ঘন্টা ব্রেক আসলাম, এই ঘুরছি খাইছি লইছি। দেন 11:30টায় গিয়ে গেছি মসজিদের জিলাপি আনতে আমাদের বাজারে কিছুটা দূরে। আজকে যেহেতু শুক্রবার ছিল, ওইখান থেকে আসতে আসতেও প্রায় 12টা বেজে গেছে। 12টার পরে করলাম গোসল করার পর নামাজের জন্য প্রস্তুতি নিলাম। দেন নামাজে আসলাম প্রায় 1টার দিকে, 1টার আগে 2টা পর্যন্ত ছিলাম মসজিদে। 2টা থেকে 3টা পর্যন্ত খাওয়া দাওয়া করলাম। আর 3টা থেকে 4টা আপনার এই শুয়ে আসলাম, মোবাইল দেখলাম, রিলস দেখলাম, শর্ট ভিডিও একটা আসলে এডিট করলাম। দেন 4:30টায় ছিল জামাত, আসরের নামাজ পড়লাম। আর এখন আপনাদের জন্য এই ভিডিওটা শ্যুট করতেছি, প্লাস এই ভিডিওটাই এখন এডিটিং চলতে আছে এই শ্যুটের মাঝখানেই। আর মাগরিবের নামাজের পর আজকেও কোনো প্ল্যান নেই, তবে আগামীকালকে আমার বেশ কয়েকটা ফোনের ভিডিও যাবে। স্যামসাংয়ের কিছু ফোন ছিল, একটা ওভারঅল ভিডিও টাইপের। ওই ভিডিওগুলোর রাত্রে রিচার্জ, শ্যুট, স্ক্রিপ্ট কীভাবে করলে ভালো হয়, কোন অ্যাঙ্গেলে করলে ভালো হয়, ওই সব কিছু রাত্রে প্ল্যান করতে হবে। দেন আগামীকালকে শ্যুট করতে হবে। তো প্রায় 24 ঘন্টার আমি আমার সামারাইজটা আপনাদেরকে করে দেখাইলাম কীভাবে একটা দিন নিজেকে প্রোডাক্টিভ রাখবেন। এই সারাদিন খাইলেন, লইলেন, ঘুমাইলেন, চললেন, ফিরলেন, নিজের মন মানসিকতাও ভালো থাকে না, অস্বস্তি লাগে, কেমন একটা ঘুম লাগে, মোবাইল টিপতেও এমন একটা পড়া চলে যায় যে ফোন টিপতে ভালো লাগে না। তো আপনি যদি একটা কাজের ভিতরে থাকেন সেক্ষেত্রে এইটা অন্তত এইরকম আপনার ভিতরে অনুভূতিটা হবে না যে না আমি যাই করতেছি একটা কাজের ভিতরে করতেছি। আর প্রত্যেকটা কাজ যদি আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে রুটিনের মতো সাজাই নেন, যে এই ওয়াক্ত নামাজের পর আমি এই কাজটা করবো, ফজরের পর, জোহরের পর, আসরের পর, তাহলে আপনার দিনটা দেখবেন আরও অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আর আমার ছোটো ভাই শাফিন আজকে চললেইছে আমার দ্বারে, হারা সকাল আরে পাইনি। হারাদিন আসলা কই ভাইও? হারাদিন তোমার দেই নেই, সারাদিন ঘুমাইছ কো? এই হারলার বলা সারাদিন ঘুমাইছে ভাই, দিনটা হোগা মারছে বুঝবা নে, বড় বানা একালে একালে ঘুম চাইবে নে, কাম করা লাগবে 10-12 ঘন্টা, তারপর মাসে বেতন 8-10 হাজার।